এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহ বলে সাহাবীরে তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী, কি সেই আমলখানা যে আমলখানা করলে আমরা কবুল হজের সব পাইব? এর আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোদের যাদের পৃথিবীর মধ্যে বাবা মা জিন্দা আছে রে, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যায় সালাম দিবি আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও যুবক, আরে কে জন্য এত বড় নিয়ামত হারিয়ে ফেলেছি রে? কে জন্য এত বড় রহমত হারিয়ে ফেলেছি? রাসূলুল্লাহ বলে সাহাবীরা রে, যাদের বাড়িতে আব্বা মা জিন্দা, আজকে আলাউদ্দিনের বাবা নাই, এইরকম অনেকেই বাবা হারায় ফেলেছে, মা হারায় ফেলেছে। অনেক এখানে দাড়ি পাকা বাদানেরা আছেন, অনেকের দুঃখিনী মা নাই, বাবা নাই। আল্লাহ আমাদের আব্বা মার তুমি জান্নাত নসিব করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি একাধিকবার করি, রাসূল বললেন যতবার বাড়িতে যাবা, যতবার তোমার মা তোমার বাবারে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। যতবার আমল করবে ততবার একটা করে নেকি হবে। আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার বাবারা আমার রাসূলের সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো? নবীজি বলে সাহাবীরা তোদের চোখে কেন পানি? আমার নবী ডাকতে বলা পর সাহাবীরা বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এক সপ্তাহ হয়ে গেল বাবা মারা গেল, 20 দিন হলো বাবা মারা গেল, গত সপ্তাহে তো 3 দিন আগে মা বাবারে হারায় ফেলেছি। এই আমলটা যদি আগে জানতে পারতাম নবী গো, কতই না আমাদের উপকার হতো নবী গো। আজকে আমাদের দুঃখিনী মা নাই, আমাদের বাবা নাই। নবী কয় সাহাবীরা রে তোরাই বুঝিয়ে তিম, আমিও নবী এতিম, আমিও নবীর মা নাই, বাবা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবকেরা শোনো, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত আমল করতে পারে, কে কার চাইতে বেশি আমলের প্রতিযোগিতা ছিল। আর আমাদের মধ্যে কে কত সম্পদ করতে পারে, কে কয়টা বাড়ি করতে পারে, কে কত টাকার মালিক হতে পারে। এ মুসলমান সব ভিন্ন। সাহাবীরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত আমল নিয়ে। তাদের বাড়াবাড়ি ছিল কে কত রাকাত নামাজ পড়বে, কে কতটা কোরআন তেলাওয়াত করবে, কে কত সূরা কিরাত পড়বে, কে কত আমল করতে পারবে, এই প্রতিযোগিতায় তাদের মধ্যে ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে হাবিব, আমার হাবিবের চোখে পানি। আরে ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যাও গো, আরে আমার নবীর চোখে পানি। রাসূল আমারও কাঁদছে, আমার নবীজিও কাঁদছে, সাহাবীরাও কাঁদছে। ওদের বলে দাও যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা নাই, তারা যেন এমনি ভাবে দোয়া করে আমার কাছে সবাই পড়েন রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোদের যাদের মা নাই, তোদের যাদের বাবা নাই, রব্বি কারীম দোয়া শিখায়া দিছে, শোনো গো। যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা তোমার মায়ের পাশে দাঁড়াইয়া, ওই কবরের পাশে দাঁড়াইয়া দু চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বি কারীম, আব্বা মা যারা দুনিয়া থেকে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ, তুমি তাদের রহমতের কোলে তুলে নাও। আমার সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান, আমি আপনাদের হাতটা দেখতে চাই, কার কার আব্বা মা জিন্দা আছে একটু হাত তুলে তোলো। বাবা মা যাদের জিন্দা আছে হাতটা তোলেন। আপনারা যাদের দুনিয়ার মধ্যে জিন্দা নাই, আব্বাও নাই মাও নাই, দুইটাই বিদায় হয়ে গেছে বা একজন বিদায় হয়ে গেছে, একটু হাতটা তুলে দেখাম। যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হাতটা উঠান। জোরে জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান, পিতা মাতার হক হলো 14টা। কয়টা? আমি আলোচনা অন্যদিকে যাব, শুধু বোঝানোর জন্য বর্তমান প্রেক্ষাপট দেখলাম। নেটের মধ্যে দেখে বড় কষ্ট পাইলাম। একটু আগে দেখি বাবাকে পিটাইয়া ঘর থেকে বাইর করে দেয়, বাবার গা দিয়ে রক্ত ঝরে, বাবার গায়ের মধ্যে পা দিয়ে লাথি মারে। বাবা ডাকতে বলে সন্তান রে, আবার মারিস না। মারতে মারতে বাবাকে যখন পিটায়া, লাঠি দিয়ে পিটায়া ঘর থেকে বাইর করে দিল, এমন সময় সন্তান, এলাকার মানুষেরা এসে ঠেকানোর পর সন্তানের হাতে একটু আঘাত লাগছে, বাবারে ঠেকায় করছে, দেখো আমারে মারতে যায়, আমার ছেলের হাতে রক্ত ঝরতেছে, আবার ছেলের হাতে কি হয়েছে। আইরে এমন বাবা মা পৃথিবীর মধ্যে যাদের দুনিয়া থেকে চলে গেছে। ও যুবক, আমি এই 14টা হকের কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। শুধু আপনাদেরকে বলে আমি অনেক আলোচনা করা লাগবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারফত, এরপরে একটু তরিকাতের কথা বলা লাগবে। অনেক মা বোন আইছে, আমার বাজানেরা আইছে, সবাইকে আমি অনুরোধ করবো আলোচনা শোনার জন্যে। বাবারা আমার, আজকে মাহফিল, এটা আত্মসীর মাহফিল নয়, এই মাহফিলটা হলো আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল। এই মাহফিলের সঙ্গে বিদ্রোহী করা যাবে না। এখানে দুইটা জিনিস হবে, একটা হলো রহমত, একটা হলো মুসলমান গজব। আমরা সবাই তো রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যাদের যাদের আব্বা মা জিন্দা আছে তাদের 7টা হক, মৃত্যুর আগে 7টা হক, মৃত্যুর পরে 7টা হক, মোট 14টি। অনেক ওয়াজশালী বাবারা আমার, এখন তো আর ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দানে আসিয়া কিছু জিকির আজগার করি, কিছু গিবাত করি, সমালোচনা করি, একটু করেই তো দৌড়ে মারি। বক্তা গড়ি দেখি আর টাইম দেখি কোনভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা যায়, শ্রোতার কেড়ে বিনোদন দিয়ে চলে যায়। এত মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, আলেম বাড়ছে, ইমান বাড়ে নাই। সমাজের মুসলমান তাকা দেখো, সমাজের উন্নত হয় নাই। সমাজে মুসলমান ঘুষখোর বাড়ছে, সুদখোর বাড়ছে, জিনাখোর বাড়ছে। সমাজে মুসলমান দুর্নীতি বাড়ছে, ব্যভিচার বাড়ছে, বেনামাজি বাড়ছে, মসজিদও বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা। ওয়াজু হচ্ছে, মোড়ে মোড়ে মাহফিল, কিন্তু আমাদের ইমানের পরিবর্তন হচ্ছে না। কারণ কি? বক্তা, আমি নিজেই ইমানদার না, যে ওয়াজ করতেছি ওয়াজ দ্বারা ইমান তাজাও হচ্ছে না, নিজেও বিপদে আছি, শ্রোতাদেরকেও বিপদে আসি রাখছি। পাইতেছি মাল,
কামাইতেছি, কামায় বাড়ি গাড়ি করতেছি, বক্তার হচ্ছে টাকা, শ্রোতার হচ্ছে গম কামায়, আর কমিটির হচ্ছে কিছু মাল কামায়। জোরে বলেন ঠিক কিনা? সব পরিবর্তন দেখতেছি হিসাব করে মিলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো বলি, যাদের আব্বা মা জিন্দা আছে, একজন বা দুজনই জীবিত আছে, ভালো করে শুনে আগে জীবিত মানুষের কথা বলে আসি। মৃত্যু ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির করুণায় হলো বেশি। কারণ মুসলমান, এই যাদের আব্বা মা জিন্দা আছে, শুনে নেন, এই পিতামাতা যতক্ষণ পর্যন্ত সন্তানের উপরে রাজি হবে না, খুশি হবে না, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত সব বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই 14টা অঙ্কের মধ্যে 1 নাম্বার হলো, লিখে নিবেন সবাই, 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে শুনে রাখো, আজকে অধিকাংশ সন্তানের কারণে বাবা লাঞ্ছিত হয়, মা বাবা অপমানিত হয়, বাবার মাথা আনত হয়ে যায়। বদমাইশ সন্তান, এরে মারে, ওরে ধরে, ওরে গাঁজা খায়, মদ খায়। বাবা লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। মসজিদে যায়, পিছনের কাতারে নামাজ পড়ে চলে আসে। বাজারে যায়, মুখটা ঢেকে বাজার করে চলে আসে। কারণ ওই অপদার্থ সন্তানের কারণে বাবা মা শান্তি নেই মনে। ডাক দে, গভীর রাত্রে ডাক দে, বলে রব্বে কারিম, তুমি আমারে নিয়ে যাও। হয় ওকে নিয়ে যাও, না আমারে নিয়ে যাও। ওই সন্তানের কারণে আমি বিজ্জিতি হই। ও যুবক, তোর নামাজ, তোর হজ, তোর যাকাত সব বরবাদ হয়ে যাবে। এই দুনিয়ার ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি বলছি, 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধা দেখাইতে হবে বিন্দু মাত্র যেন তোমার দ্বারা অসন্তুষ্ট না হয়, তোমার দ্বারা অসম্মান না হয়, তোমার দ্বারাই যেন তোমার বাবার মাথা নত না হয়, তোমার দ্বারাই তোমার মা যেন মাথা নত না হয়। গৌরব করে যেন আমার ছেলে ইমানদার, আমার ছেলে নামাজি, আমার ছেলে আল্লাহওয়ালা, আমার ছেলে সুদখোর ঘুষখোর নয়, আমার ছেলে একজন ইমানদার খাঁটি বান্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 1 নম্বরে হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন সারা পৃথিবী একদিকে, আব্বা মা একদিকে, পৃথিবী নয়, আব্বা মা আগে। আর একটু জোরে, তোমাকে 7 রাজার ধন দেয়া হোক, আজকে শ্বশুর শাশুড়ি পাইয়া গেছো মা বাবারে ভুইলা। ও যুবক, আমি তো শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা কম করতে বলি নাই। শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম দেয়, শাশুড়ির পায়ে দিয়ে সালাম দেয়। শ্বশুর না খাইলে খায় না, শাশুড়ি না খাইলে খায় না। অলুয়া কত না জলম দুঃখিনী মা রে, জলম দুঃখিনী বাবা, তোরে যারা জন্ম দিল, তোদের যারা লালন পালন করলো, সেই মার প্রতি অযত্ন, সেই মাকে যা সম্মান করিস না, তাকে অসম্মান করে কথা বলিস, মার সঙ্গে দুর্ব্যবহার করিস, বাবার সঙ্গে দুর্ব্যবহার করিস, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, লিপসন ভালোবাসা না। মুখে মুখে কয় মারে ভালোবাসি, বাবারে ভালোবাসি, কর্মে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। অনেক সন্তান দেখবেন বাবা মা না খাইলে খায় না, অনেক সন্তান বাবা মা না ঘুমাইলে বিছনায় পিঠ লাগায় না। আবার অনেক সন্তান আছে আব্বা মা কোন হালাতে আছে খবর নেয় না। আমার নবী বলছে, আল্লাহর বিধান যারা দিছে গো, তোমার আব্বা মারে মনে প্রাণে ভালোবাসতে হবে। ওরে সারা পৃথিবী একদিকে, বিবি বাচ্চা একদিকে রে, ওরে সন্তান শুনে না, শোনো গো, তোমার বাচ্চাটা না খাইলে যেমন তুমি কোলে করে খায় বেড়াও বাড়ি বাড়ি নিয়া, আরে বাবা শোন, এখন বুঝি আমার বাচ্চা যখন খানা খায় না, আমার বিবি কোলে করে নিয়ে একবার ও দেখায়, একবার ও দেখায়, মোবাইল দেখায়, খাওয়া খায়, কত খেলনা দেখায়, খাওয়ায়।
আমারে তো আমার মা এরকম করেছে, আমারও তো আমার আব্বা এরকম করেছে। আজকে সেই মারে বুঝি না, বাবারে চিনি না রে যুবক। যুবক তোদের বলে যায়, রাসূল বলছে 2 নাম্বার হলো তোমার মা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এমন ভালোবাসবারে যুবক, পৃথিবী সারা পৃথিবী একদিকে, তোমার মা তোমার বাবা একদিকে। পৃথিবীর মা বাবার সঙ্গে ভালোবাসার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? ছেলে ভালোবাসে অর্থের জন্যে, মেয়ে ভালোবাসে অর্থের জন্যে, ভাই ভালোবাসে অর্থের জন্যে, বোন ভালোবাসে অর্থের জন্যে। জনম দুঃখিনী মা বাবা অর্থের জন্যে ভালোবাসে না। জনম দুঃখিনী মা বাবা তোরে ভালোবাসে অন্তর থেকে, হৃদয় থেকে। কারণ কলিজা সেরা ধন মানিক তুই। জোরে বলেন ঠিক কিনা? বিবিরে যদি খুশি করতে হয় টাকা লাগে, ভালোবাসা দেওয়া লাগে। সন্তানের খুশি করতে হলে টাকা পয়সা, নতুন কাপড় চোপড় দেওয়া লাগে। মাকে কাপড় দেওয়া লাগে না, মাকে সম্পদ দেওয়া লাগে না। মাকে যা একটা ডাক দিবি মা, মার কলিজা ভরে যাবে। বাবাকে ডাক দিবি আব্বু কি করো, বাবা এই ডাকটা শুনিয়া কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এখনো তোরা বাবা হওয়া পরে কেন বুঝিস না রে যুবক? যুবক শোন, এত বড় রত্ন যদি হারিয়ে ফেলিস পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম 2 নাম্বার হলো তাদের মনে প্রাণে ভালোবাসা লাগবে। জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও বন্ধুগণ শোনো, 3 নাম্বার হলো তাদেরকে মুসলমান সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মা বাবার কথার বাইরে চলা যাবে না। তুমি ফরজ নামাজ ব্যতীত তোমার বাবা যদি, তোমার মা যদি তোমারে ডাক দেয়, ডাক দিছে রুহুল আমিন নামাজ ছেড়ে দাও, ডাক দিছে রুহুল আমিন আলাউদ্দিন নামাজ ছেড়ে দাও। যুবক দিলের কান্ডা লাগা শোন আমার বাজানেরা, আজকে সেই মা সন্তানের হাতে মার খায়া, সেই বাবা সন্তানের হাতে মার খায়া, আজকে দেখি বাজারে গেলে, রাস্তায় গেলে বুড়া মানুষগুলো যখন রিক্সা ভ্যান নিয়ে চালায়, আর বুকের ভিতরে ব্যথা বেড়ে যায়। কত দুঃখা, কত রিক্সা চালককে জিজ্ঞেসি বাজান আপনি অবস্থা এখন কেন ভ্যান চালান? কয় বাবা 3টা ছেলে তারা আলাদা হয়ে গেছে বিয়ে করে, তোমার চাষিরে নিয়ে আর পারি না, এখন ভ্যান চালায়া খায়। আরে ও সন্তানেরা শোন, তুই যদি কাবা শরীফের ইমাম হস তোর কপাল মন্দ। তুই যদি মুসলমান ঢাকা বাইতুল মুকাররমের ইমাম হোস তারপরও তোর কপাল মন্দ। যদি তোর মা তোর বাবা তোর উপরে রাজি না থাকে, আজকে দেখি বুড়া বয়সে কত কিসানদায় কাজ করে। আরে বাজান একদিন তোরাও কষ্ট করবি, সেদিন বুঝবি মারে ঠগানোর ব্যাপার, সেদিন বুঝবি বাবারে ঠগানোর কারণ। আজকে মা বাবারে ঠগাইয়া তুমি বড় হতে চাও, তোমার সন্তানও একদিন ঠগায় দিবে তোমারে, তখন বুঝবা জ্বালা কেমন লাগে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। মায়ের হুকুম শুনতে হবে, বাবার হুকুম শুনতে হবে। মা কয় বাবারে তোর বউকে একটু টাইট কর, কয় ভালো না লাগলে তুমি আলাদা হয়ে যাও। আসে না কতক্ষণ আসে না? মা জিগায় বাজান রে তুই তো বিদেশে থাকিস, তোর বউ তো কথা শোনে না, খালি শ্বশুর বাড়ি যায় আর অন্য পুরুষের সঙ্গে শুধু কুটকুট করে আলাপ করে, মিটমিট করে আলাপ করে। কয় মা গো তুমি আমার বোন নামে দুর্নাম দাও, আমার বউ যা করে করুক, তোমার চিন্তা তুমি করো, আমার বউ দেখবো আমি। এর যুবক তোর কপাল বন্ধ। মা বাবা যদি হুকুম দেয় যখন সঙ্গে শুনে নেয়, আর বউ যদি তালাক দিতে বলে, যদি মায়ের প্রতি তো রাস্তা থাকে রে যুবক, সঙ্গে সঙ্গে বউটা ছেড়ে দে, বউয়ের দরকার নাই। কারণ বউ যদি মারা যায় বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা তোর মাথার উপরে একটা বট গাছ, এটা যদি একবার কেটে ফেলিস রে যুবক, জীবনটা হারাইবি, সব বরবাদ হবে। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে বউকে ভালোবাসতে কম বলবো না। বইয়ের স্থান বইয়ের কাছে, মায়ের জায়গা মায়ের কাছে গো।
বাবার জায়গা বাবার কাছে। ও যুবক, এখন দেখি অনেক যুবক বোর মুরিদ হয়ে গেছে, বোর কথা ছাড়া কিছু বোঝে না। মা বোঝে না, বাবা বোঝে না, বোরে কয় মা বাপ বুড়ি হয়ে গেছে, বোঝে না, ক্যাডর ক্যাডর করে, ভাল লাগে না। এ যুবক, তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। নবী কয় তোমার সন্তানেরা শোনো গো, তোমাদের পিতা মাতার কথা মেনে চলতে হবে। হুকুম কার? আল্লাহ আল্লাহ রাসূলের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যদি আদায় না করো, হক আদায় হবে না। যদি হক আদায় না হয়, তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, 4 নাম্বার হলো তাদের খেদমত করা লাগবে। 7টা হক বললাম, এক একটা নিয়ে আলোচনা করলে এক এক রাত্রি দরকার। এক একটা বিষয়, 7টা হকের বিষয় নিয়ে যদি কথা বলি, একটা রাতি আমি শেষ করতে পারবো না। এক একটা আলোচনা নিয়ে। ও বাবারা আমার, শুধু সংক্ষিপ্ত আকারে আপনি আপনাদের বোঝায়া দিয়ে যে তাদের খেদমত করা লাগবে। কি লাগবে? এই যে শীতের দিন, মাকে গরম পানি করে দাও। বাবা ঠান্ডা হলে খাবার খাইতে পারে না, জনম দুঃখিনী মা, বাবার ভাতগুলো গরম করে দাও, বিছনাটা গরম করে দাও। রাত্রে ঘুমাইছে, পায়ের মধ্যে 2টা টিভি দাও, মাথার মধ্যে হাত বোলাইয়া দাও। এরে মা বাবা যতক্ষণ পর্যন্ত না ঘুমায় রে, তুই বিছনায় যাস না রে যুবক। বাবা মারে গোসল করে দে, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে রে। আব্বা মারে গোসল করে দে, গরম পানি করে গোসল করে দে। বাবার লাঠিটা আগায় দে, মার কাপড়টা আগায় দে, বাবার হাত ধরে মসজিদে আগায় দিয়ে। আমার বাবার কি লাগবে? তাদের খেদমত করা লাগবে। বাজারে যাবার সময় মা দুঃখিনীরে ডাক দে, বলবে মা, মা গো তোমার কিছু লাগবে কি না? মা কিন্তু কিচ্ছু বলবে না। মা জানে আমার সন্তান গরিব মানুষ, আমার সন্তান সারাদিন অটো চালাইয়া 500 টাকা রোজগার করেছে। আমি যদি ফল আনতে বলি, বাবা আমার কেমনে আইব? আমার বাজানরে যদি আমি বলি আমার জন্য 2টি আঙ্গুর নিয়ে আসি, জানতে পারবে না। মা বলবে বাজানরে আমার কিচ্ছু লাগবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না বাবা। ও যুবক, এরে মা বাবার এমন খেদমত করবি না, ওই মা যেন ও শব্দ না করতে পারে গো, বাবাই যেন ও শব্দ না করতে পারে রে। এমন মা বাবার খেদমত করা লাগবে গো। কি খেদমত করলে মা খুশি হয়, বাবা খুশি হয়? আপনি যে খেদমতটা করলে বাবাই খুশি হয়, যে খেদমতটা করলে মায়ে খুশি হয়, এই খেদমতগুলো আপনার আমার করা লাগবে। আর মা বাবা যখন খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন। এর মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, মা বাবার খেদমত গুলো 5 ওয়াক্ত নামাজের সময় তুমি পানি ডাগায় দাও, ওযু করায় দাও, কাপড়গুলো ধুয়ে দাও। ও বাজান, মা বাবা বুড়া হই নাই, জোয়ান আছে, তার বড় বাবা কাজ করতে গেছে মাঠে, দৌড়ায়া শরীক হয়ে যাও। বাবা লাঙ্গল বাইতে গেছে মাঠে, দৌড়ায়া শরীক হয়ে যাও। আরে অনেক বুড়া বাবা সারাদিন ভরে গরুগুলো লালন পালন করে রে। সন্তান ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, সন্তান ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, কিরাম খেলা নিয়ে ব্যস্ত। সন্তান বাবার কাজে অংশগ্রহণ করে না, অথচ মা কত করি কিনি। মা ও যুবক, তোর বোন
তোর মা রান্না করতে বসেছে, মাকে দুইটা পিস ছুলে সাহায্য কর, এটাও একটা খেদমত। মা মরিচ বাটিয়া সাহায্য কর। দেখা যায় মা রান্না করে আর মেয়েগুলো উন্না গায়না দিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। আমার যুবকেরা বাবা মাঠে কাজ করে, গরুর ঘাস কাটে, খের কাটে, আর যুবক সাদা কাপড় লাগাইয়া জুতা পাই দিয়ে রাস্তা দিয়ে ঘরে। যুবকেরা শুনে রাখ, এরে মা বাবা খুশি যদি করতে হয়, রাসূল বলছে মা বাবার খেদমত গুলো করা লাগবে, প্রতিটা কাজের মধ্যে অংশগ্রহণ করবি, যাতে মা খুশি হয়ে যেমনি বলবে বাজান রে তুই যা বিকেলে খেলা করি আয়, বলা লাগবে না। ওরে যদি তোর বাবা পাঠিয়ে দেয় বাবা যাও খেলা করতে যাও, মেয়েকে বলে মারে তুই ঘুরে বেড়া আমি রান্না করি, এটার মধ্যে দোয়া আর দোয়া। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম তাদেরকে 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে, করতে রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। ওই যে আগে বললাম, একটু আগে বলেছি তাদের প্রয়োজন কি। বাবারে তুমি বোঝো, কারণ তোমার এখন শীতের সময় কি প্রয়োজন সবাই জানো, চাদর দরকার, মাফলার দরকার, কি দরকার, মোজার দরকার, মাফলাটের দরকার। এখন তাদের প্রয়োজনীয়তা কি, দুপুরের সময় তোমার খাওয়া লাগে। মা বাবার কি প্রয়োজন, এখন বাবা বাজারে যাবে তুমিও বাজারে যাও, বাবা চা খাওয়ার অভ্যেস, বাবারে 10টা টাকা দিয়ে বলো আব্বা এখন যান চা খেয়ে আসেন। মার এখন বিশ্রাম নেবে, তুমিও দুপুর বেলা একটু ঘুমাও খানা খেয়ে, মাকেও বলো মা তাড়াতাড়ি খানা খেয়ে আসো। যুবক শোনো, কারণ তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে। কি কি লাগবে তোমার হিসাব করে মিলাইতে হবে। আমার মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন যেন বলার না লাগে, কারণ মা যেন ডেকে না বলে বাবা আমার এটার দরকার, মা আমার এটার দরকার না রে বাজান না। কি কি প্রয়োজন এটা তুমি নিজ থেকে গরজ করে যখন সেই প্রয়োজনীয়তা পুরা করবা, আমার নবীজিও খুশি হয়ে যাবে, মায়ের খেদমতে আল্লাহ রাসূলও খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 6 নাম্বার হলো তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখতে হবে। জোরে বলেন মারহাবা। 6 নাম্বার হলো সদা সর্বদাই তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কারণ আপনি গরিব মানুষ জানেন, ওই যে বললাম সুখ কেমনে হয়, শান্তি কেমনে হয়। শান্তি কেন হয় মুসলমান শোনেন, গণ শান্তি, সুখে শান্তি কি করলে বাবা সুখ পাবে, কি করলে শান্তি পাবে আপনি ভালো জানেন, আমার চাইতে আপনি ভালো জানেন। আমার আব্বা মা কি করলে আমার উপরে শান্তি খুশি হবে, কি শান্তি হবে, সুখ পাবে, এটা আপনিও জানেন আমিও জানি। এই জন্যে আপনাকে বলতে চাই যুবক শুনে নাও, পিতা মাতাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হলো তাদের সদা সর্বদাই নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন মারহাবা। তুমি সকালবেলা কিছু রাজমিস্ত্রির কাজে গো, সকালবেলা কিছু পরের কিষান দিতে, পরের খেতে ভ্যান নিয়ে, রিক্সা নিয়ে, অটো নিয়ে বাইরে হয়েছে, সন্ধ্যার সময় বাড়ি আসলা, আগে যায় আমারে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, বাবারে সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা, সাক্ষাৎ হয়ে গেল। এখন তুমি বিদেশে আসো, বল লগে আড্ডা মারো, সারা দিন ভরে ফোনে কথা কও, ঘন্টার পর ঘন্টা বল লগে ফিরিত করো, ছেলের লগে ফিরিত করো, মায়ে মেয়ের লগে ফিরিত করো। জনম দুঃখিনী মা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর কয় সন্তান তোরে পেটে রাখছিলাম রে, একবারও কি তোর মার কত মনে পড়ে নাই, একবারও কি তোর বাবার কত মনে পড়ে নাই। বিদেশ থেকে যখন কলটা দিবা বউয়ের ফোনে, আগে বলবো ও সকিনা, জরিনা, বিউটি, সুইটি, আমার মা কই রে, আমার বাবা কই, আগে আমার মার কাছে দে, মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা। এবার মার সঙ্গে প্রয়োজনীয়তা কথা শেষ, বলে আমার আব্বারে দাও, আব্বার সঙ্গে প্রয়োজনীয়তা শেষ। এবার বিউটির লগে সারাদিন পরে ডেটিং মারেন, দোষ নাই, কারণ আপনার মা নামাজ মৃত্যুর পরে যে 7টা হক, এটা সংক্ষিপ্ত আকারে আপনাদের বলে যাই, তারপরে আমি আলোচনা যদি সময় পাই আগাবো। বাবারা গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগান শুনবেন। এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্যে মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা। মাগফিরাত কামনা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, রব্বি কারীম
ও রব্বি কারীম গো, আমার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্যে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা কর আল্লাহ। আজকে যেমন আলাউদ্দিন তার মা বাবার জন্যে, চাচার জন্যে, দাদার জন্য এলাকার মানুষগুলো দুপুরবেলা এক খতম মিলাদ শরীফের মাধ্যমে আপনাদেরকে মেহমানদারি করাইছে। শুধু একটা মাত্র আশা, আমার মার জন্য হায়াতের মধ্যে আল্লাহ দান করে। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে গো, আমার বাবা যেন জান্নাতবাসী হয়। দাদা দাদি নাই, চাচা চাচি নাই, তাদের জন্য আল্লাহ তাদের রুহেই যেন সবটা পৌঁছে যায়। জোরে বলেন মারহাবা। এক নাম্বার হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। দুই নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। জোরে বলেন মারহাবা। দুই নাম্বার কি? এখন তো আমাদের দেশে হাঁটুরে মৌলবী হয়েছে, কয় দোয়া লাগবো না। কি ফসাইবো? ওরে মৌলবী শোন, তোদের বাপের কিতাব ফতুয়ায়ে দেওবন প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। এটা কিতাব হলো কওমি অঙ্গনের কিতাব, এটা কোনো সুন্নি জামাতের কিতাব না, কোনো পৃথিবীর মধ্যে কোনো সুন্নি আলেমের কিতাব নয়। এটা হলো দেওবান মাদ্রাসার বড় কিতাব, বড় মুহাদ্দিস মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবান প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বলেছে 2 নাম্বার হলো তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য সব পৌঁছাতে হবে। জোরে বলেন মারহাবা। দোয়া করবেন নি? তার বাড়ি ভোগ করো, তার জমি ভোগ করো, সে জন্ম দিছে, তোরে 10 মাস 10 দিন পেটে রাখছে, দুনিয়ার মধ্যে লালন পালন করলো। আর কপাল পোড়া তোর মতো অপদার্থ কে আছে? তোর মতো নাফরমান কে আছে? যারা এত কিছু করে থুয়ে গেল তোর জন্যে, তার জন্য দোয়া করলে কয় বেদাত। ওর জুতা ফিটা করে দেশ সারা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এত কিছু করলো তোর জন্যে, আর তুই বলিস জায়েজ নাই, আব্বা মা মরে গেছে, দোয়া করা জায়েজ নাই। ওরে জুতা ফিটা করে দেশ সারা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনেলাম। ও যুবক, 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছাতে হবে। 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে, এখন এই জিনিসটা কিন্তু আমাদের সমাজ থেকে উঠে গেছে। বাবার আত্মীয় আসলে ছেলেরা চেনে না, মার আত্মীয় আসলে চেনে না, ঘরে দরজায় খোলে না, বৌমার দরজা খোলে না, বউরে শিখিয়ে দেয়া যায় মার আত্মীয় আসবে খবরদার খাবি না, মার আত্মীয় আসবে, বাবার আত্মীয় আসবে, ও সব ওই কোথার আত্মীয়গুলো টানা যাবে না। অথচ রাসূল বলছে তোমার মা বাবার হক আদায় হবে তখন, তোমার মায়ের আত্মীয়, তোমার বাবার আত্মীয় যখন আসবে তাদের সম্মান করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তখন তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। এখন দেখবেন দাদার মায়ের কুলের আত্মীয় স্বজন, বাবার কুলের আত্মীয় স্বজন আসলে আমরা তাদের চিনতেই চাই না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে 3 নাম্বার হলো তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাহলে তোমার মা কবরে শান্তি পাবে, তোমার বাবা কবরে শান্তি পাবে। এগুলো আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। নবীজিকে এমনি এগুলো রেখে গেছে রে। রাসূল কেমনি বলছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 4 নাম্বার হলো তোমার মা বাবা যারা আছে, সাথী সঙ্গী যারা আত্মীয় স্বজন আছে, তাদেরকে সাহায্য করতে হবে। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের আপনি টাকা আছে, যেমন আমাদের ফারুক রেদি উদাহরণ দি, বিদেশে থাকে, ওর মার কুলে বাবার কুলের আত্মীয় অনেক গরিব আছে, বাড়ি আসিয়া একটা লুঙ্গি কিনে দাও, একটা গামছা কিনে দাও, দেখলে খাবার নাই, একবেলা একটা ভালো একটা খাবার খাওয়াও। মা বাবার হক যদি আদায় করতে হয়
বুঝায় দিয়ে যায়। ও যুবক ভাইয়েরা শুনে নাও, কারণ আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে। এমনও মার কুলে কিছু আত্মীয় আছে যারা অসহায়, মাসে একবার বছরে একবার গোস্ত খাইতে পারে না, এমনও ভালো একটা কাপড় কিনতে পারে না। তুমি 5 তলা 10 তলার বাড়ি করেছো, এতে হবে কি রে বাবা? ওই মা বাবা আর আত্মীয় স্বজনদের সাহায্য করবেন, ডাকতে নিজে গোপনে যায় বাড়িতে যায় বলবেন আমার ও চাচা যান বা ভাই যান যাই হোক না কেন, এই লন 500 টাকা নেন বাজার করে খাবেন, এই নেন 1000 টাকা নেন যে বাজার করে খাবেন। যুবক, আল্লাহ তোমার সম্পদ দিছে, আর ওই ব্যক্তি যখন বলবে আরে আমার অমুকের ছেলে, আরে আমার অমুকের মেয়ে, বলার সঙ্গে সঙ্গে তোর মা বাবা সদকায়ে জারিয়ার মতো সব কবরে শুয়া শুয়া পাবে। জোরে বলেন মারহাবা। আর ওর আশা কি? ওই মার কুলের এক চাষি আছে গরিব, গরিব রে কয় ওই বাড়িটা বেচবে কত, শোন কথা বোঝেননি, কত বেচবে শোন। ও টাকার গরম দেখায়, বিদেশ তাইয়া লন্ডন আমেরিকা থেকে টাকার গরম চাকরি করে, ঘুষখোর সুদখোর, ও শুষে খায়। কয় মার আত্মীয় স্বজন দেখা যায় মা অনেক অনেক মামারা গরিব আছে, অনেক মামারা গরিব, মামা গরিব, মা 2 শতক জমি পাবে, মার কলার ধরে নিয়ে যায়, কয় আগে বেচা, তোর ভাইয়ের কাছ টাকা আদায় কর। মা কয় বাজান রে, আমার ভাই তো গরিব মানুষ, ছেলে মেয়ে নিয়ে চলতে পারে না, ওই সব দেখার সময় নাই, মামু বাড়ি জীবনে আইতাম না, বেশ আছে না ভাই কথা কয়? আরে কপাল পোড়া যুবক, আরে কপাল পোড়া যুবক, আরে যুবতী কপাল পোড়া, তোদের নসিব খারাপ, বদনসিব। রাসূল বলছে তোমাদের মা বাবার আত্মীয় স্বজন যারা দরিদ্র তাদের সাহায্য করবা, সহযোগিতা করবা, ক্ষুধার্তর পেটে খাবার দিবা, যার কাপড় নাই বস্ত্র দিবা, কারণ তাদেরকে ভালোবাসা দিয়ে সান্ত্বনা দিবা। মামলায় পড়েছে পরামর্শ, ভালো একটা পরামর্শ দাও, রোগ হয়েছে সাহায্যের জন্য ডাক্তার দেখাও। এ ভাই, এগুলো করলে তোর মা বাবা কবরে শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। আপনারা মনে হয় মনে বুঝে কষ্ট পাচ্ছেন, কষ্ট হয়। আপনাকে দরকার ছিল কিস্তা খাইনি শোনানোর, আওয়াজ আসতেছে না আওয়াজের ভিতর থেকে, মানে আপনাদের মা বাপ ভালো, ছালগুলো ভালো, মেয়েগুলো খুব বালা, এই জন্য খুব শান্তি পাচ্ছেন। এই আওয়াজ হবে জোরে। আরে আপনি ভালো না, সারা পৃথিবী অবস্থা খারাপ, সারা পৃথিবীর আপনারা শুনলে কষ্ট পাবেন। সম্পদের জন্য বাবাকে কেটে 17 বছর পরে বাবাকে পেয়েছে, বাবা হারিয়ে গিয়েছিল, রাতের অন্ধকারে কেটে ব্যাগে ভরে পানির মধ্যে ফেলে দিছে। এই বগুড়ার জমিনে মাকে মেরে ফ্রিজের ভিতরে আটকায় 3 খণ্ড করে, ফ্রিজের ভিতরে নিশার টাকা পাইনি বিলে মাকে মেরে ফ্রিজের ভিতর রেখে দিচ্ছে। কোথায় আছেন? ঢাকাতে বৃদ্ধাশ্রমে যাবেন, অসংখ্য অসংখ্য সন্তান বড় অফিসার, বড় ডিগ্রিধারী, বিদেশে লন্ডন আমেরিকা থাকে, মা বাবার শেষ ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রমে। এসব দেখে আসবেন চোখ দিয়া, খালি পল্লীতে থাকেন তো একটু খবর নিয়ে। অনেক পাশের বাড়ি আপনার ওই ভাই দেখেন, আপনার ভাসতে আপনার মাল্লা, তার মাল্লাকে কি ব্যবহারটা করে, তার বাবার লাগে কি ব্যবহারটা করে। এই গ্রামবাসী আপনার এক হয়ে ওর বিচার করতে হবে। ও তো পারবে না, অসহায়। ইমাম সাহেবকে নিয়ে, ইমাম সাহেব আমার ছেলে তো কমান্ড মানে না, কি করব? 10 জনকে নিয়ে ওকে ত্যায্য করে দেন, ওর মতো সন্তান দরকার নাই। এ ভাই, সন্তান বাবার ঘাট ধরে ঘর থেকে বাইর করে দিচ্ছে, মাকে ঘর থেকে বাইর করে দিচ্ছে। এগুলো সারা বাংলাদেশ দেখতেছে। আমার আলোচনা যদিও দিক ছিল না, শুধু বলতেছি একটা কারণ, আজকে 90% ফ্যামিলির মধ্যে মা বাবা বোঝা হয়ে গেছে, মা বাবা বোঝা হয়ে গেছে। বাবা মারা, মা যদি মারা যায় বাবা বোঝা, বাবা বুড়ো হয়ে গেলে বুড়া গোসল। দেখো অনেক মা বাবা বিছনায় পড়ে পায়খানা প্রস্রাব করতেছে, দোয়ানোর মতো মানুষ নাই, মানুষ রেখে ধোয়ায়, দুধ থেকে পানি ছিটায় ধোয়াইতেছে। মাঝে মাঝে ফেসবুকের মধ্যে দেখে নিজের কন্ট্রোল করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। কি হচ্ছে এগুলো? হচ্ছে কি? কারণ আমরা তো ওয়াজ করি, ওই যে কলাম না, বাড়ি আসে ওয়াজ, এসে মিলাদ কিয়াম, নূর না মাটি, আয়া মানুষকে গালি গালাস, এটার নাম ওয়াজ না, এটার নাম আমি মনে করি ওয়াজ না। ওয়াজে মানুষ হিদায়েত হচ্ছে না। আগের যুগে মানুষ, বক্তারা আলোচনা করত, মানুষের চোখের পানি পড়তো, বেনামাজি নামাজি হতো, আপনার স্বামী স্ত্রী খেদমত করতো, মা বাবার খেদমত করতো। তুফাজ্জলের একটা গজল গেলাম না, মা বাবা অতি আপন, যে বলে গেছে এই লোকটার ওয়াজ শুনে মানুষ অজারণে কাঁদছে, আর এখন ওয়াজ শুনে মানুষ বিনোদন আনন্দ পায়।
কয় ওই যে কইছে হিমতে হিমতে জিকির করে, আর একজন কইতেছে কথা বোঝেন নাই, একজন কইতে ওই ওই মুর্শিদ তো এই যে শুরু করছে, মানে এক একজন এক এক রকম। এইগুলো দেখা মানুষ হাসির রহস্য, ব্যান চালক আর তো দেখে শুরু শুরু আনন্দ। এটার নাম ওয়াজ না। ওয়াজের ময়দান হবে, চোখের পানি ফেলানো গুনাহ মাফের একটা অপূর্ব সুযোগ। এই সুযোগ হল আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার বোঝা মাথায় নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন এই গুনার বোঝা মাথায় নিয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার জীবনে দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। আর একটু জোরে বলেন না। আর সেই মাহফিলটা এখন বিনোদন। আসলেই তো আট্টুসিতে আমি আইছি আট্টুসির ওয়াজ, সরমুনাতে এসে সরমুনার ওয়াজ, সারসিনাতে সারসিনা, জামাততে এসে জামাতের ওয়াজ। ওরা জুতা দিয়ে ফিটানোর দরকার, ইসলামের জন্য কেউ নাই। আমরা সব পীরের পক্ষে, সব আছি সব জাদ্দার পকেট গরম করার জন্য, নেতার জন্য না। এগুলো ছাড়তে হবে, কারণ আপনি পক্ষে কথা বলবেন আল্লাহ রাসূলের পক্ষে, কারণ এটা বললে ইসলাম তাজা হবে, ইসলাম শান্তি ফিরে পাবে, সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, পীরও বাঁচবে, আপনিও বাঁচবেন। কিন্তু আমরা আই ওই যে আট্টুসিতে এসে আট্টুসির খালি গান, সরমুনাতে এসে সরমুনার গান, জামাততে এসে জামাতের গান, তাবলিগতে এসে তাবলিগের গান। ওরা পাইছে কি এগুলো? কারণ সমাজ তো তোর এই জন্যই পাঠাই নাই। তোকে ওয়াজ করবি সর্বসাধারণ। এখানে কেউ আছে আট্টুসি, কেউ আছে সারসিনা, কেউ আছে পুরপুরা শরীফ, কেউ আছে জামাত, কেউ আছে তাবলিগ, কেউ আছে আপনার বিএনপি, কেউ আছে জামা, আপনার কি আছে, কেউ আছে আমলিগ। আমাকে আলোচনা করতে হবে সর্বজনীন, সকলের মনের ভিতরে যেন লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমি যখনই আপনি যতই আপনার বাবা যত ভালো হোক, আমার কাছে এত ভালো না, ঠিক কিনা? আপনার বাবা আপনার কাছে প্রিয়, আমার কাছে না। কথা কয় না কেন? কয় তোর মার চোখ কানা, কয় আমার মার চোখ ওইটা খুব রহমতের চোখ, কিন্তু তোর কাছে কানা লাগতো, আমার কাছে প্রিয়। এই জন্য আপনি যখনই আপনি আপনার মার প্রশংসা করবেন, আরেকজন কথা বুঝেননি, আপনার বাবার প্রশংসা হয় ওয়াজ না। এই জন্য আমি আলেমদেরকে বলবো, যখনই মাহফিলে আসবেন সর্বজনীন আলোচনা করবেন, সর্বসাধারণ নিয়ে আলোচনা করবেন, যা দ্বারা জাতি বাঁচতে পারে, সমাজ বাঁচতে পারে। কারণ এই পৃথিবীর মধ্যে আমাদের কারণে আজকে জাতি নষ্ট হয়ে যাচ্ছে। আমি মূল ধারা ঢেকে রাখছি, নামাজে মসজিদে মুসল্লি নাই, ওয়াজ নাই, মা বাবার খেদমত নাই, ওয়াজ নাই, স্বামীর পর্দা, স্বামী স্ত্রীর খেদমত নাই, ওয়াজ নাই, সন্তানের হক নাই, ওয়াজ নাই, সুদ ঘুষ বাড়ছে, ওয়াজ নাই, জিনা ব্যভিচার বাড়ছে, ওয়াজ নাই, পর্দা নাই, ওয়াজ নাই, খালি ওয়াজ। ওই যে কলাম যে খালি পার্সিয়ালিটি, এটার নাম ওয়াজ না। আমি আমার দৃষ্টিতে যেটা বুঝি এটা আমি বললাম। এখন আপনাদের ব্যাপার, মানেন কিনা মানে আপনাদের ব্যাপার। কথা বুঝেন নাই? কেন আমার বাবা আমার কাছে যত ভালো, আপনার কাছে এত ভালো হবে না। সারাদিন বলে যদি বুঝায় আমার আব্বা ভালো, আমার আব্বা সোনা, আমার আব্বা রূপা, আমার আব্বা হীরা, আর তোর আব্বা সেটা আমার আব্বাই বালা, ঠিক কিনা? এখন বুঝাইতে হবে তোমার আব্বাও ভালো, আমার আব্বাও বালা, বাবা জাতি ভালো। জোরে বলেন ঠিক কিনা? এইটা বুঝাইতে হবে যে বাবা জাতি বালা, আমার আব্বা বালা, তোর আব্বা কানা। এটা কি ওয়াজ? কথা কয় না কেন? এটা হলো ফাজলেমি, এটা হলো ভণ্ডামি, এটা হলো ফেতনাবাজ। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা জামানায় বক্তা হয়েছি ভাই, না পারি কইতে, না পারি সইতে, না পারি বলতে, এটা ঝামেলার মধ্যে আছে মাঝে মাঝে। তবে আমার কণ্ঠে ভাবেই চলবে সারা জীবন। কি আমাকে ভালোবাসলো না বাসলো কিচ্ছু যায় আসে না, কারণ বয়স শেষ। আর কতদিন বাঁচবো জানি না, যে কোনো মুহূর্তে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে কোনো মুহূর্তে মরণের চিঠি আসতে পারে। এই জন্য আমাকে সদা সর্বদাই প্রস্তুতি থাকতে হবে মরণের জন্য। জোরে বলেন ঠিক? আওয়াজ এই কটা মানুষ নিয়ে ওয়াজ করে মজা পাচ্ছি না, কথা আওয়াজ নাই, সব মনে হয় ইমান চোর। এ ভাই আপনাদের ভিতরে কেউ চোর আছে? চোর আছে? পুলিশ যদি বলি পুলিশ আইছে, তাহলে চোরের ভয় করে। আর আপনারা বলছেন জান্নাতের বাগানে জান্নাতি মেহমান, আপনাদের শক্তি, ইমানি জজবা হবে অনেক উচ্চ। জোরে বলেন ঠিক কিনা? এই যে এবার একটু হয়েছে, দেশি মোরগ দেখছেন না? দেশি মুরগি ধরলে কাক কাক করে আওয়াজ হয়, মনে হয় আলাউদ্দিন যদি জব করে মোরগ, এই গ্রামের প্রায় সবাই শুনে ফেলবে। আর পোলট্রি মুরগি 13 কেজি 14 কেজি খালি, ওর গায়ে বল নেই, বয়স কেজি কিন্তু 13 কেজি। আর ওইটার মনে হাফ কেজি হইব, দেশি মোরগটা হয় 2 কেজি হইব, 1 কেজি হইব। আর 15 কেজি ওজন ওই বলদা কি করতেছে, খালি ঘুমায়, ঠিক কিনা? তা আমাদের আসলে পোলট্রি খাওয়ায় শেষ করে দিচ্ছে, জোর নেই, জোর নাই, জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেশি মুরগি খাইলে মনে একটু আওয়াজ হইতো বেশি। তবে আজকে ছাগল দিছে 5টা ছাগল। কয়টা ছাগল? 5টা ছাগল, একদম সবাই খাইতে পারবেন। কথা বুঝেননি আমার দোস্ত?
5টা ছাগল কোরবানি করছে। আমি কই এতগুলো করছে কেরে? আমি ইডারে ফারুকরে বলতেছি কি ভাই কয়টা করছেন? কয় 5টা করছে। আমি কাম সারছি, এতগুলো করছোস? কথা বুঝলেননি? আপনাদের জন্য মহব্বতের সঙ্গে তাবারক করছে, খাবেন। তবে আমার বাবারা, আমাদেরকে ইমান যেন তাজা হয়, ইমান যেন খাঁটি হয়, ইমানের জজবা, ইমানি আলোচনা শুনবো, আমরা বাতিলদের আলোচনা শুনতে রাজি নই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলে গেছেন তোমার মা বাবার শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে গেছে ওসিয়াতগুলো পালন করতে হবে। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। নসিয়াত মুসলমান শোনো, যেটা জীবন দশায় ইয়ার কেমনি আপনি বললেন এই চাদর ডরে দিয়ে দিস, এটা হলো জীবন দশায়, এটা বলে নসিয়াত। আর ওসিয়াত হলো মুসলমান মৃত্যু সরজায় যাইয়া এমন কায়দায় যাইয়া বলল রুহুল আমিন রে এই চাদরখানা ইমাম সাহেবরে দিয়ে দিবি, এটা যদি তুমি না দাও দায়ী থাকবা কিয়ামত পর্যন্ত। এই জন্য ওসিয়াত আর নসিয়াত বুঝতে হবে বাবা। একটা হলো ওসিয়াত আর একটা হলো নসিয়াত। নসিয়াত করছে বাবা এটা করিস ওটা করিস, এটা বাবা মৃত্যুর আগে পড়েও কয় তুই যদি ভালো আমার কথা না শুনিস বাড়িটাই সব দিয়ে দেব। কি কইছে? নসিয়াত। অনেক বাবা কয় না তুই যদি আমার কথা না শুনিস বাড়িটারি সব মানুষের লিখে দিব, তুই যদি আমার কথা না শুনিস তোর বড় ভাইরে লিখে দিব, তোর বোনেরা দিয়ে দিব। এটা ওসিয়াত নসিয়াত করে, কারণ এটা হলো তোমার ভালো পথে ফিরানোর জন্য। এগুলো পালন না করলে গুনাহ হবে না। কিন্তু ওসিয়াত যেটা মুসলমান শোনো, নসিয়াত আর ওসিয়াত, ওসিয়াত যেটা মৃত্যু সরজায়, মৃত্যু সরজার যাত্রী বাইমানি মৃত্যু হয় নাই, ইসলামের কাজে কোন দিন প্রতিষ্ঠানের জন্য শরিয়াত মোতাবেক কোন বাবা মা যদি করে যায়, বাবা রে আমার এই পাশের জমিটা তুমি মসজিদে দিয়ে দিও, এই মসজিদটা তুমি মাদ্রাসায় দান করো, এই কাপটা অনেক অসহায়রে দিয়ে দিও, এটা যদি তোমার নেকির জন্য সবের জন্য যদি বুঝায়া তোমার বলে যায়, এটা পালন করা তোমার জন্য অজীব হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? মুসলমান যুবক বাবারা শোনে নাও, 7 নম্বর হলো ও যুবক, সময় করে সুযোগ করে বেশি বেশি করে মা বাবার কবরটা জিয়ারত করতে হবে। তুমি পারলে সপ্তাহে, পারলে দিনে 3 বার যাও, পারলে দিনে 5 বার যাও, পারলে তুমি দিনে 1 বার যাও। যদি না পারো যুবক, ফজরের নামাজটা পড়ে বাবার কবরের পাশে দাঁড়ায় যাও, আসরের নামাজটা পড়ে মা বাবার কবরের পাশে দাঁড়ায় যাও। দিনে পারো না, একদিনে পারো নাই, সপ্তাহে 1 দিন দাঁড়াও, সপ্তাহে সময় পাও না, মাসে 1 বার দাঁড়াও। এমনও কপাল পোড়া ছেলেরা আছে মাসকে মাস চলে যায়, বছরকে। আমার দেশে কিছু বড়া পড়া যুবক আছে, ও ঈদের দিনে যাইয়া যে গাছগুলো জিকির করে, গাছে তো জিকির করে, ও কবর সাফ করে ধুলো একদম মিশাই ফেলে, সাফ করে দেখায় আব্বারে আব্বার কবরটা। ও এক বছরে 365 দিন একদিন আব্বা মার কবর পাশে যায়নি, গেছে কোন ঈদের দিন। ঈদের দিন যায় যাও দুটো একটা জিকির করতেছিল, গাছ ছোট ছোট গাছ গাছালি, এটা সাফ করে একদম সাদা করে ফেলে। যাও বাপের কবরে মুগুর দিয়ে পিঠা করতো। কথা বুঝছেননি? কারণ গাছ গাছালি তো জিকির করে, আল্লাহ জিকির, সেটা বন্ধ করে দেয়। কত বড় কপাল পোড়া। আমার দেশের ইমাম সাহেবদের বলবো, ইমাম সাহেব কবরের উপরে গাছগুলো কাটা নিষিদ্ধ করেন, কারণ ওই গাছ আল্লাহ জিকির করে। আর এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাইতেছিল গোরস্থান দিয়া, দেখে একটা কবরে আযাব হচ্ছে, নবীজি কি করলেন, একটা সাহাবীকে বললেন, ও সাহাবী তাড়াতাড়ি যা একটা খাজুরের ডাল কাটো, ডালটা কেটে সঙ্গে সঙ্গে কবরে গেড়ে দিলেন। ওই জিকির যতক্ষণ পর্যন্ত ওই ডাল খেজুরের ডালটা জিকির করেছিল ততক্ষণ পর্যন্ত কবরে আযাব মাফ ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ইমাম সাহেব এটা বুঝাই না। ইমাম সাহেব কবি কি? ইমাম সাহেব তো দড়ির পরে বেতন দেন হলো যা দেন, ওর জুতার টাকা হয় না। সব জায়গা মৌলবী দেন 1000, আমলে একটা বক্তারে নিয়ে এসে টাকা দেন 40,000, 50,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ দিয়ে বড় বক্তা নিয়ে এসেছেন। ইমাম সাহেবের বেতন হচ্ছে 10,000, 7,000, 8,000। আর ইমাম মানে নেতা, ইমামের পকেটটা করে, ইমামের যদি টেনশনে রাখেন, ইমাম কি নামাজ পড়াইব? অজু সারা নামাজ পড়াইব। কথা বুঝেননি? ইমাম সাহেবরা যা শুরু করছেন বেইজ্জতি করা। আপনি বেতন দিচ্ছেন, অসম্মান করা যাবে না। ইমামকে ন্যূনতম এমন বেতন দেওয়া লাগবে। ভাই আপনার সংসারে কত লাগে? তোর তো ছেলে মেয়ে আছে, একজন ইমাম ছেলে আছে, বিবি আছে, একটা শাড়ির দাম 1000 টাকা, একটা লুঙ্গির দাম 500 টাকা, 1000 টাকা, একটা টুপির দাম কত, পাঞ্জাবির দাম কত, স্যান্ডেলের দাম কত। আপনি বিবেচনা করলেন না, আপনি দিলে মাস শেষে 7,000, 6,000 টাকা ধরাই দিলেন। ও কি করবো? তো ভিক্ষা করবো? তো নামাজের ভিতরে খালি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
বোর শাড়ি ছিঁড়ে গেছে, ছেলের স্যান্ডেলের ফিতে নাই, বলো দলিন চাউলের কেজি 80 টাকা করবো কি? ও নামাজ পড়বো না, ওইদিকে চিন্তা থাকবো। চিন্তা মুক্ত করতে হলে ইমামকে নিম্নতরে একটা বেতন দিবেন, যা দ্বারা সে সংসারে দূরে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। সব টাকা জোটে, ইমামের বেতন দিতে গেলে টাকা হয় না। আরে ইমাম সাহেব বসে ছেড়ে দাও, ওদের পড়াতি কর, নামাজ পড়া। ইমাম মানেই নেতা। ইমাম সন্তুষ্ট যদি না হয়, ইমামরে বেতন দিতে গেলে টাকা থাকে না। এ ভাই, ইংরেজি সাবজেক্ট পড়ায়, ছেলেরে পড়ায় 1000 টাকা বেতন, বাংলা পড়ায় 1000 টাকা বেতন, অঙ্ক পড়ায় 1000 টাকা, সকালবেলা মক্তবে পড়ায় 20 টাকা, তাও দিতে চায় না। আরে কপাল পোড়া, যেটা কবরে লাগবে কাজে, হাসরে মিজানে লাগবে, এটার টাকা পারে না। এই জন্য আপনাদেরকে বলবো, যারা আসছেন আজকে, নিম্নতরে কোন মসজিদে করলে দেখার বিষয় না। একটা সামনে মসজিদ আছে, পিছনে একটা মসজিদ, আল্লাহর রাস্তে ইমামের বেতনটা বাড়াবেন। ইমামকে টেনশনে ফেলবেন না। ইমামকে নিম্নতরে যে বেতনটা দিলে সে দূরে ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে, যাতে করে আপনাদের স্বাধীনভাবে সুন্দরভাবে মন দেল এক রেখে নামাজটা পড়াতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। ইমামের বেতন বড় বড় মসজিদের মতন একদম নিম্নতরে বেতন। কেন ভাই, ঘর প্রতি 500 টাকা দিলে কমে যায়? আল্লাহরে দিতেছেন, ইমামরা দিতেছেন আল্লাহরে। ইমাম সাহেব আর আপনারা সে জায়গায় ইমামের দিকে বক্তা নিয়ে আসেন হায়ার করে, আমার নিয়ে আসেন 50,000 দিয়ে, আরেকজনে নিয়ে আসে 80,000, 50,000, 60,000, 20,000, 1 ঘন্টা ওয়াজ করে 40-50,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। শিকার নিতে পারতেছেন। আমি বলি, এই সমস্ত বক্তার টাকা না দিয়ে আগে ইমামের টাকা বাড়ান, ওয়াজ নসিহত বন্ধ করেন। ওয়াজ নসিহতের দরকার নাই। ওয়াজ নসিহত দিয়া কি হবে? যেখানে ইমামের বেতন নাই, যেখানে ইমামের মর্যাদা নাই, মসজিদের মর্যাদা নাই, সেখানে ওয়াজ নসিহত দিয়ে কি হবে? এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে একজন মানুষ তো সে, আপনার কি লাগে? আপনার বোঝা উচিত না আপনার ছেলে মেয়ে নিয়ে সংসারে প্রতি মাসে লাগে 20,000 টাকা খরচ। ইমামের 2,000-3,000 টাকা কেমনে হয়? এটা জ্ঞান নেই আপনার? 5,000 টাকা কেমনে হয়? এটা বিবেক নেই আপনার? মাঝে মাঝে নিজেরে খুব ধিক্কার দিতে মনে করে, ধিক্কার দিতে মনে করে যে এদের পরে না, ইমামদের উপরে এত নির্যাতন, ইমামদের উপরে এত কঠোরতা। আবার যদি ইমাম সাহেব, তবে এটা রহমতের ভিতর চলে বিলে দেখবেন আপনার চাইতে ইমাম সাহেবের পাঞ্জাবি ভালো দেখতে, কাপড় দেখতে ভালো, আপনার মতো ময়লা কাপড় পরে না। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, কোটি টাকার মালিক, ইমাম সাহেবের টুপিটা দেখলে মনে হয় ও কোটি টাকার মালিক, ইমাম সাহেবের জুতা দেখলে মনে হয় কোটি টাকার মালিক, ইমাম সাহেবের পাঞ্জাবি দেখলে মনে হয় কোটি টাকার মালিক, ইমাম সাহেবের চাদরটা দেখলে মনে হয় কোটি টাকার মালিক। কারণ ওই বরকতপূর্ণ টাকাটার ভিতরে রহমত আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো যে আপনারা, এর মধ্যে এমনও লোক আছে যারা কোটি কোটি টাকার মালিক, আমার জানা আছে, নাম বলবো না, এর মধ্যে কোটি টাকার মালিক আছেন, কিন্তু তার চাইতে আপনাদের কথার কথা ইমাম সাহেব আপনাদের চাইতে পোশাকের মান আপনাদের 1000 গুণ ভালো তার, কিন্তু আপনার প্রতিদিন 4 টাকা যা খরচ হয় তারে মাসে দেন না, কিন্তু ইজ্জত দেওয়ার মালিককে। এই জন্য অনুরোধ করব, সাথে আপনাদের ইমাম না, যে বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, আমি কমিটিকে বলবো, আল্লাহর রাস্তে ইমাম সাহেবের দিক তাকান। ওই 80-90 হাজার, 1 লাখ 1.5 লাখ বিমানের হুজুর, হেলিকপ্টার হুজুরের প্রয়োজন নাই। হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতেছে, মানুষদের ভিক্ষে করে, রাস্তায় দাঁড়ায় ভিক্ষে করে। আর এই ভিক্ষে করে যারা মাহফিল করে, ঠ্যাং ভেঙে ফেলার দরকার। ছোট ছোট পোলা পান দিয়ে মাইক দিয়ে সন্ত্রাসী করে, রাস্তায় দাঁড়ায় ভিক্ষে করে, গাড়ির সামনে দাঁড়ায়, এই তো ভিক্ষে করে, তোর মাহফিল দরকার কিসের? মাহফিল করে বাড়ি বাড়ি ভিক্ষা করবি কেন? এর ইসলামকে ছোট করা হচ্ছে। ইসলামকে কোন রকম ছোট করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে কখনো ছোট করা যাবে না। এগুলো ইসলামকে ছোট করা হয়। কথা বোঝেন? আমার কথা বোঝেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।